দয়া করে আমাকে জবটা দিয়ে দিন ম্যাম, আমার এই জবটার খুব প্রয়োজন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে এই জবটা দিয়ে দিন। আমি সারা দিন রাত খাটাখাটি করে আমার ডিগ্রিগুলো অর্জন করছি ম্যাম। আমার বাড়ির অবস্থা ঠিক নেই, আমার বাবা হার্টের পেশেন্ট ম্যাম। আমার বাবা মা ভাবছে আমি হয়তো এই শহরেই কোথাও একটা জব করছি, কিন্তু আমার কাছে কোনো জব নেই ম্যাম। আমি একটা জবের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম আমাকে এই জবটা দিন ম্যাম, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ আমাকে জবটা দিয়ে দিন। তোমার এসব গল্প তুমি আমাকে কেন শোনাচ্ছ? আমি কি করবো এসব শুনে? সিনেমা বানাবো? বেরিয়ে যাও এখান থেকে। রাহুল, তুই কাঁদছিস? কিরে রাহুল, কি হয়েছে? কাঁদছিস কেন? আরে কি হয়েছে পাগল, বল। আরে এদিকে তাকা, কি হয়েছে তোর? হ্যাঁ আমি কাঁদছি, আমার মনের অবস্থা ভালো নেই, তাই আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর আমি কি করতে পারি বলতো মনোজ? মাথার মধ্যে এত টেনশন আছে না যে 25 বছর বয়সের হয়েও 40 বছরের মতন দেখাচ্ছে আমাকে এখন। যারা ঘুষ দিয়েছে তারা চাকরি পাচ্ছে, সে তাদের মধ্যে যোগ্যতা থাকুক বা না থাকুক, আর আমাদের মতো স্ট্রাগলাররা শুধু ঘুরে বেড়াচ্ছে। কারণ আমাদের কাছে তো টাকা নেই। আরে টাকা থাকবে কোত্থেকে? আমরা তো গরিব। প্রথমে পড়াশোনা করার জন্য ঘর বাড়ি বিক্রি করো, আর তারপর চাকরি পাওয়ার জন্য ঘুষ দাও। আসলে আমাদের মতন পড়াশোনা জানা ছেলেদের তো কোনো সম্মান নেই। আরে সম্মান থাকবেই বা কি করে? আমরা তো গরিব হয়ে জন্মেছি। ভাই ভাই, জন্মানোর আগে দুটো অপশন, যদি দুটো অপশন ভগবান দিত না, যে এক গরিব হয়ে জন্ম নেওয়া, আর দুই গরিব হয়ে জন্মানোর সাথে সাথেই শেষ হয়ে যাওয়া, তাহলে ভাই আমি সেকেন্ড অপশনটা চুজ করতাম। ভাই গরিব করে জন্ম নেওয়াটা না খুব ইজি, কিন্তু গরিব হয়ে জীবন যাপন করাটা ভীষণ কঠিন। এই দারিদ্রতাটা না ভাই মানুষকে তিল তিল করে শেষ করে দেয়, তিল তিল করে শেষ করে দেয়। দেখ ভাই রাহুল, আমি তোর সাথে আছি, তুই একদম হাল ছাড়িস না ভাই। আর তোর জন্য এখন কি ইম্পর্টেন্ট? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।